আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, মেডিসিন স্পেশালিস্ট এবং নিউরোলজিস্ট। আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় স্ট্রোক। এই স্ট্রোকের ঝুঁকি কমাতে কি কি করবেন এই বিষয়ে আমি 5টি পরামর্শ দিব। আচ্ছা, প্রথমত আসি স্ট্রোক বা পক্ষাঘাত। এই রোগটি অত্যন্ত খুবই একটি গুরুত্বপূর্ণ রোগ, যেটি কিনা মস্তিষ্কের একটি রোগ। এবং আপনারা জেনে অবাক হবেন, বাংলাদেশে বিকলাঙ্গের প্রধান কারণ হচ্ছে স্ট্রোক, এবং মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হচ্ছে এই স্ট্রোক। তো এই স্ট্রোক সাধারণত মধ্য বয়সের রোগ হলেও আমরা কিন্তু এখন অনেক ইয়াং বা যুবককে স্ট্রোক পেয়ে থাকছি। এগুলো সাধারণত যেগুলো হচ্ছে ইয়াং স্ট্রোক, এগুলো বিভিন্ন খাদ্যাভ্যাসের বা লাইফস্টাইল চেঞ্জের কারণে বর্তমানে হচ্ছে। তো আমি আপনাদেরকে আজকে 5টি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলবো, যে বিষয়গুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। স্ট্রোকের কারণ হিসেবে ডায়াবেটিস বা হাই প্রেশার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ। এছাড়াও আরো কিছু কারণ রয়েছে, চর্বি বা ধূমপান করা, এগুলো তো নিয়ন্ত্রণ রাখবেনই। এগুলোর পাশাপাশি 5টি বিষয় নিয়ে কথা বলবো। 1 নম্বর বিষয় হচ্ছে আপনি বাড়তি লবণ খাবেন না কখনোই। বাড়তি লবণ মানে হচ্ছে আপনি যেটুকু লবণ তরকারিতে খান সেটুকুই। অনেকে আলাদা করে লবণ খায় অ্যাডেড সল্ট হিসেবে ভাতের সাথে, সেটা খাওয়া যাবে না, সেটা অবশ্যই পরিহার করতে হবে। অনেকে আবার লবণ ভেজে খান, সেটাও পরিহার করতে হবে। অনেকে মনে করে লবণ ভেজে খেলে মনে হয় এটি কাজ করবে না, বিষয়টা ওরকম নয়। যে কোনো ধরনের অ্যাডেড সুগার অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে। এবং যে সকল খাবারে লবণ বেশি থাকে, কেচাপ বা সয়া সস যুক্ত খাবার, এই খাবারগুলো আহ, কম খেতে হবে, বা সেরকম হলে পরিহার করতে হবে। ভাজা পোড়া তেল জাতীয় খাবার, এগুলোতেও কিন্তু অনেক সুগার থাকে, এগুলো অ্যাভয়েড করতে হবে। নাম্বার 2 হচ্ছে ফলিক অ্যাসিড জাতীয় খাবার। তো কোন কোন খাবারের সাধারণত ফলিক অ্যাসিড থাকে? সবুজ শাকসবজি তে ফলিক অ্যাসিড থাকে, এবং যেগুলো টক ফলমূল রয়েছে সেগুলোতে ফলিক অ্যাসিড থাকে। এই ফলিক অ্যাসিড খেলে আপনার হৃদরোগের ঝুঁকি কমবে, ডায়াবেটিসের ঝুঁকি কমবে, প্রেশারের ঝুঁকি কমবে, ওভারঅল স্ট্রোকেও ঝুঁকিটাও কমবে। 3 নম্বর হচ্ছে তাজা ফলমূল খাবার। তাজা ফ্রেশ ফ্রুটস যেগুলো বলি আমরা, কলা, তারপরে হচ্ছে আনারস বা আপেল, বা বিভিন্ন ধরনের দেশি খাবার, আমলকি, পেয়ারা, এগুলো এগুলো খেতে পারেন। এগুলো থেকে পটাশিয়াম, যেগুলো কিনা আপনার রক্তনালীটাকে প্রসারিত করবে এবং আপনার স্ট্রোকের ঝুঁকি অনেকাংশেই কমিয়ে দিবে। নাম্বার 4, সেটি হচ্ছে নিয়মিত ব্যায়াম করা বা নিয়মিত মোবাইল থাকা। বলা হয়ে থাকে যে একজন সুস্থ মানুষের জন্য কমপক্ষে সপ্তাহে 5 দিন আপনাকে আহ, হাঁটতে হবে। সেটি কিরকম? সপ্তাহে কমপক্ষে 5 দিনে 30 থেকে 40 মিনিট করে হাঁটতে হবে, এবং এই হাঁটাটা হবে দ্রুত হাঁটা। যেমন আপনি 1 মিনিটে যেন 60 সেকেন্ডে 100 কদম হাঁটতে পারেন, যাতে আপনার শরীরের ঘাম হয়। সেভাবে করে হাঁটবেন, এবং এটি অন্তত কমপক্ষে সপ্তাহে 5 দিন, এবং 2 দিনের বেশি বা 1 দিনের বেশি গ্যাপ আপনার দেয়া যাবে না। আচ্ছা, এই গেল 4 নাম্বার। এরপরে আসি 5 নাম্বার। 5 নাম্বার হচ্ছে আপনার বয়স যখন 40 হয়ে যাবে, বা আপনি 40 পেরোনো, সেক্ষেত্রে আপনাকে বছরে বছরে কমপক্ষে 2 বার বলি আমরা, যদি সম্ভব না সেক্ষেত্রে 1 বার কিছু কিছু পরীক্ষা করতে হবে। সেটা হচ্ছে আপনার শরীরে শর্করা বা সুগার যেটি, সেটি করা। সেটা র্যান্ডম ব্লাড সুগার হতে পারে বা খালি পেটে হতে পারে। এরপরে হচ্ছে আপনার হার্টের একটি ইসিজি করা। এরপরে হচ্ছে আপনার হাই প্রেশার আছে কিনা সেটি চেক করা, বা যদি প্রেশার থেকে থাকে সেটি নিয়ন্ত্রণে আছে কিনা সেটি চেক করা, এবং রক্তে যে চর্বির পরীক্ষা আছে সেই পরীক্ষাটি করা। এছাড়াও লিভার ফাংশন টেস্ট বা কিডনি ফাংশন টেস্ট, যেটিকে আমরা ক্রিয়েটিন বলে থাকি, সেটিও করা যেতে পারে। তো এই 5টি জিনিস আপনি এই 5টি বিষয় মেনে চলার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনার স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কমে যাবে। তো আজকের মতো এটুকুই, ভালো থাকবেন, ধন্যবাদ।